তোমরা কেউ কি আমার মতো ইনস্টাগ্রামের রিল দেখে শপিং করতে গেছো? যদি যাও তাহলে এরকমই হবে। গুড মর্নিং এভরিওয়ান, কী খবর? কেমন আছি সবাই? এখন বাজে 4টে মতো আর আমরা উঠেছি সেরি করার জন্য। আমার দুজনে ঠিক আছে, ঠিক আছে সব কিছু, সেই জন্য আজকে অনেক পেতে রাখছি। তো গরমে মাংস গরম করছে, আর রুটিটা তো করে রেখেছি, জাস্ট একটু গরম করে নিতে হবে, সেঁকে নিতে হবে। সকালবেলা ঘুম থেকে উঠেই দৌড়াচ্ছে, কারণ আজকে লেট হয়ে গেছে আর 10:30 বেজে গেছে। এক্ষুনি যেতে হবে, 2 মিনিটে। ওকে, টাটা, বাই বাই। এখন 4:30 প্রায় বাজতে চাই, আর বোম আছে অফিসেও এখনও ফেরেনি। তো আজকে একটু রান্নাবান্না করা আছে, মানে একটু ইফতারের আগেই বানানোর চেষ্টা করব, কারণ ঈদের শপিং তো এখনও কমপ্লিট হয়নি, মানে কিছুই স্টার্ট করিনি। তো আজকে ভাবছিলাম আমরা যাব, আজকে না যেতে পারলেও কালকে যাব, এরকম একটা প্ল্যান আছে। তো যদি যেতে হয় সেই জন্য আজকে রান্নাটা একটু তাড়াতাড়ি করে রাখবো। তুমি ভুলেই গেছো যে তুমি একটা ব্লগার, ঠিক জন্য হয়ে গেছে। শপিং করতে নিয়ে যাচ্ছে না, ঈদের সব জামা কাপড় শেষ হয়ে যাবে না, তখন সবার শপিং করা হয়ে গেছে। জিজ্ঞেস করো, 4:30 বাজে, 5:30। বেগুনি বানাচ্ছি আজকে অনেকদিন পরে, তো তুমি বলেছো তাই। তুমি কত ভালো হয়ে গেছে, কিছু বলি না। আমার একটু রোস্ট খেতে ইচ্ছে হচ্ছে, রোস্ট একটু হচ্ছে ওই ফালুদা, একটু হচ্ছে ফ্রুট কাস্টার্ড, এইসব খেতে ইচ্ছা করছে। ফ্রুট কাস্টার্ড দেখি বানাতে হবে আমাকে, বুঝলে? ফ্রুট কাস্টার্ড? ওটা তোমার ভালো লাগে, আমার ভালো লাগে না। তোমার কোনো কিছুই ভালো লাগে না জীবনে, সব আমি তোমাকে জোর করেই ভালো লাগিয়েছি। তো লোক বলবে তাহলে তোমাকেও তো ভালো লাগে না, তুমি জোর করেই ভালো লাগিয়েছো। হ্যাঁ, এটাও ঠিক। কোনটা? না, সেই খেয়েছিলাম ঈদের সময়। হ্যাঁ, ভালো ওটা। আমার একদম, হ্যাঁ ভালো, খেতে হবে। তুমি যদি না খাও তাহলে বেবি এরকম খাবে না। এইগুলো আইডিয়া। বেবিকে খাওয়াতে গেলে বাপ মাকেও খাওয়া শিখতে হবে। তো আমরা ইফতার খেতে বসেছি, আর 10 মিনিট মতো বাকি আছে। তো আজকে আমরা ইফতারে কি রেখেছি? আবার সেই যা রাখি তাই, চলো আলু। না না, আর একটা জিনিস রেখেছি, আর অনেকদিন পরে আবার ভাজা পোড়া বানিয়েছি। বেগুন বানিয়েছি, বেগুনি, আবার লঙ্কা চপ, আর হচ্ছে পেঁয়াজি। আর ফলের মধ্যে কালকে শসা কাটতে ভুলে গেছিলাম, শসা আছে, স্ট্রবেরি আছে, লেবু, আঙুর। ওকে, আমরা ইফতার করে নিই। এবং কীভাবে খেজুর খাই, ও খেজুর খেতে অত বেশি পছন্দ করে না, কারণ ও মিষ্টি খেতে পছন্দ করে না। আর স্ট্রবেরিও খেতে পছন্দ করে না, কারণ ও টক খেতে পছন্দ করে না। আর আমি দুটোই ওকে দিয়েছি। ও কীভাবে খাচ্ছে, ও ইনোভেশন করেছে নতুন, এইভাবে খেলে ওর অন্য একটা ফ্লেভার লাগে, সেই জন্য কীভাবে খায় এটাকে ছাড়িয়ে হ্যাঁ এর উপরে দিয়ে তারপরে খাও। এখন টাইম হয়নি। এইভাবে খায়। তোমরাও ট্রাই করে দেখবে, অন্য একটা ফ্লেভার আছে, বেশ ভালো লাগে খেতে। বাজে এখন হচ্ছে 7:10 মতো, আর আমরা দুজন প্রচণ্ড টায়ার্ড, কিন্তু আমাদের শপিং করার জন্য দিনের বেলা সময় হচ্ছে না। তাই জন্য আজকে বার হচ্ছি, কারণ একদিনে শপিং কমপ্লিট হবে না, মিনিমাম 2 দিন 3 দিন হয়তো সময় লাগবে। সেই জন্য আজকে জাস্ট গিয়ে দেখবো কোথায় কি পাওয়া যায়। আর এই যে লোকটা খুব টায়ার্ড, কিন্তু কি করবে, আমাকে তো কে নিয়ে যাবে, লোকটার সাথেই যেতে হবে। ওকে, টাটা। আপনারা অনেকেই তো আজকাল ইনস্টাগ্রামে আলিশা ফ্যাব্রিকের প্রচুর রিলস বা প্রমোশনাল ভিডিও দেখেছেন। ভিডিওগুলোতে দেখানো হচ্ছে যে ওখানে ভালো ভালো পাকিস্তানি স্যুট পাওয়া যাচ্ছে, তাও আবার জলের দামে। তো সেই রিভিউ দেখে আমিও চলে গেছিলাম, ভাবলাম সামনে ঈদ, চলো একবার দেখেই আসি। কিন্তু দোকানে গিয়ে আমার তো চোখ কপালে, রিলস দেখে আমার মতো প্রচুর মানুষ এসেছে, দোকানে রীতিমতো উপচে পড়া ভিড়। কিন্তু আসলে যেটা দেখলাম, ভিডিওতে যে সুন্দর সুন্দর ড্রেসগুলো কম দামে দেখানো হচ্ছে, সেগুলো আদতে দোকানে নেই। দোকানদারকে জিজ্ঞেস করলে বললো ওটা সব সোল্ড আউট। তো যেটা দেখে কাস্টমারকে টানা হচ্ছে সেটাই এখানে নেই। আর বর্তমানে যে কালেকশানগুলো আছে, বিশ্বাস করুন সেগুলোর দাম তো আকাশ ছোঁয়া। মানে নর্মাল মার্কেটে যে ড্রেসগুলোর দাম হওয়া উচিত, এরা এখানে তার অনেক বেশি দাম রেখেছে। তাই আপনাদেরও বলবো, ইনস্টাগ্রামের ভিডিও দেখে একদম অন্ধভাবে সেখানে যাবেন না, আগে নিচেরা যাচাই করবেন, তারপরেই কিনবেন। আমার তো পুরো সময়টাই নষ্ট হয়ে গেল। তো আমরা তো গেছিলাম হচ্ছে জামা কিনতে,
কিন্তু আমরা জামা পাইনি। আর অনেক জায়গায় ঘুরেছি, একদম পাইনি। তো বাকি জিনিস কি বৃত্তান্ত সব ভিডিওর মধ্যে আছে, কেন পাইনি, কেমন কেমন কি হয়েছে। মন খারাপ ছিল, আর ওই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, খুব বিরিয়ানি গন্ধ বেরোচ্ছে, তাই মনে হলো যে না আজকে একটু বিরিয়ানি খাবো। বাড়িতে কলা মাছ রান্না হচ্ছে, কলা মাছের সাথে বিরিয়ানি কম্পেয়ার হয় বলো, হয় না? তো এই জন্য আমরা বিরিয়ানি কিনে নিলাম, আর সেটাই আমরা এখন খাবো। যা কিনি ভাই। আজকে তো সেমিফাইনাল ছিল, আমি আর রূপম একটু দেখছিলাম, দেখতে দেখতে ভিডিও এন্ড করতে ভুলে গেছি। আর রূপম ওখান দিয়ে কেন আসছে জানি না, গিয়ে দাঁত ভেঙে দেবো। আর রূপম বলেছিল যে আজকে ওই দোকানটাতে যাওয়ার দরকার নেই, তাও আমি ওর কথা না শুনে জোর করে বলেছি না চলো চলো। সে তো আর হলো না, বেকার হয়ে গেল, আমার মন খারাপ। যাই হোক, কালকে আবার কোথাও না কোথাও যাবো, ওকে আমি খুব জ্বালাবো এখন, যতক্ষণ আমার ঈদের জামা কাপড়। উফ, প্লেনটা এত আওয়াজ করছে কেন? যতক্ষণ না আমার ঈদের জামা কাপড় হচ্ছে আমি ওকে খুব জ্বালাবো। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কালকে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আর আমার ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দাও। টাটা, গুড নাইট, বাই।